আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দরদের ইভেন্টের একটা প্রোগ্রামের। আজকে আমার সামনে আসা হচ্ছে সাফা মারুয়া আপু, যিনি হচ্ছে দরদে এই প্রথমবারের মতো নিজেকে রিভিল করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আচ্ছা আপু, ফার্স্ট অফ অল আপনি তো আমাদের দেশের এবং গ্লোবাল মেগাস্টারের সাথে কাজ করেছেন, আপনার অনুভূতিটা যদি একটু জানাতেন। এটা আমার প্রথম কাজ ছিল, আর প্রথম কাজ কিন্তু ছিল, আর এটা একটা প্যান ইন্ডিয়ান মুভি ছিল, আমরা সবাই জানি। সো এত এত বড় একটা প্ল্যাটফর্মে যখন আমি কাজ করার সুযোগ পেয়েছি, এট ফার্স্ট আমি একটু নার্ভাস ছিলাম, বাট যখন আমি সেটে যাই, মানে আমাদের শুটিং তো বানারসে হচ্ছে, সো আমি আমার শুটিং এর 3-4 দিন আগে ওখানে থেকে প্রেজেন্ট থাকি, যাতে আমি সবার অ্যাক্টিং বা সবার আমার স্টোরিটা নিয়ে আমি একটু বেশি ক্লিয়ার হতে পারেন। খুব সার্টেন একটা ডিসিশন দরদের এই কাস্টিংটা করা। তো ওই জায়গা থেকে আমি একটু নার্ভাস ছিলাম, বাট এরপর যখন আমি সবার সাথে গিয়ে আমার স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করি, মামা ভাই ছিল আর আমাদের কোয়ার্টিস্টরা ছিল, তখন সবাই ব্যাপারটা এত ইজি করে দিয়েছে আর আমাকে এত সাপোর্ট করেছে। আর পুরো দলকে টিমটা যে এত সাপোর্ট ছিল, সবার এত সাপোর্ট ছিল, ওই জায়গাটা আলহামদুলিল্লাহ মানে আমার বেস্টটা আমি ওখানে দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শক জানাবেন, আর সামনে ইনশাআল্লাহ আরো যখন কাজ করবো আরো বেটার করার ট্রাই করবো। এটা তো অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপু, যখন কোন একটা ছোট তারকা বিগ একটা কার সাথে কাজ করে, যেমন মেগাস্টারের মতো একটা তারকার সাথে কাজ করে, লোকজন কথা বলে মানে মেগাস্টারের মতো তারকা সবাই কমফোর্টেবল ভাবে কাজটা করতে পারে না, আপনার ক্ষেত্রে কিভাবে আপনি সেই কাজটা করছেন সেটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা ট্রু একটা কথা, এটার একটা পয়েন্ট আছে যে আমরা কাজ মোটামুটি সবাই করি, আমরা একদিকে কিন্তু আমি আসলে সিনেমাতে না করলেও আমি টিভিসি বা আরো কিছু অ্যাক্টিং করেছি। সো ওই অ্যাক্টিংটা সিনেমায় বড় পর্দায় গিয়ে সুপারস্টারদের সাথে কাজ করাটা ডিফারেন্ট। সো এখানে আমাদের যে ডিরেক্টররা থাকে তাদের মেকিংটা একটু ডিফারেন্ট। ওই জায়গা থেকেই বলবো যে আমি প্রথমে অনেক বেশি নার্ভাস ছিলাম, যেহেতু আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করতেছি। তারপর আমার যে কোয়ার্টিস্ট ছিল রাহুল দেব, উনিও ছিলেন। ওনাদের সাথে যখন আমি সেটে যাই তখন আমি অনেক নার্ভাস ছিলাম, বাট যেহেতু আমি একদম নিউ ছিলাম, তারা এটা সবাই জানতো যে আমি অ্যাজ এ নিউ কামার তো তারা ওই ব্যাপারটাকে ওইভাবেই মানে আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা ছিল, তারা ওইভাবেই করে নিয়েছে যাতে আমি কাজ করতে এসে মানে কোনো প্রকার নার্ভাসের কারণে যেন আমার কাজটা না মানে আমি যাতে কমফোর্টলি আমার কাজটা দিব। আচ্ছা আপু, দর্শক কেন দেখতে যাবে বলে দিন। সর্বপ্রথম বলবো এটা আমাদের মেগাস্টারের মুভি, শাকিব ভাইয়ের মুভি, আর শাকিব ভাইকে আমরা দলকে একটা ভিন্ন রূপে দেখবো, ভিন্ন ক্যারেক্টারে দেখবো। আর এটা একটা বড় প্ল্যাটফর্মের মুভি, এটা প্যান ইন্ডিয়ান মুভি। তো এটাতে আমরা আরো প্রিভিয়াস যে মুভিগুলো দেখেছি, তো এইটাতে আমরা একটু নতুনত্ব কিছু দেখতে পারবো। তো ওইটা নতুন একটা, যেটা আমাদের মামুন ভাই বলেছে, নতুন একটা শাকিব ভাইকে দেখার জন্যই আমরা। আচ্ছা, আমাদের যে সাকিবিয়ানরা আছে, আপনি তো জানেন সাকিব ভাইয়ের স্পেশাল একটা অনেক বিগ একটা ফ্যান বেস আছে, ফ্রম আছে, মানে ফ্যান বেস সাকিবিয়ানদের স্পেশাল যে ফ্যান বেসটা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রথমত আমি সব সাকিবিয়ানদেরকে থ্যাংক ইউ জানাবো যে সবাই আজকে আমাদের যে প্রোগ্রামটাতে এসেছে, সবাই এত সুন্দর করে এটা আমরা যে অর্গানাইজ করেছি, আপনাদের সবার সাহায্য দ্বারাই আপনারা এসেছেন বলেই আমরা এখানে আছি। এটার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা তো যেহেতু সাকিবিয়ান, আপনাদের নামটাই সাকিবিয়ান, এখানে সাকিব ভাইকে নিয়ে আপনাদের কাছে আমার নতুন কিছু বলার নেই। আপনারা খুব ভালো মতোই জানেন আপনাদের সুপারস্টারকে। সো একটা নতুন সাকিব ভাইকে দেখার জন্য আপনাদের ভালোবাসা থেকে অবশ্যই আপনারা গরমকে দেখবেন। আশা করি ভালো লাগলে আমাদেরকে এটাও জানাবেন। এটাই, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আমাদের সাথে ছিল সাফা মারুয়া, যিনি নিজেকে নতুন ভাবে দলদের মধ্যে ধরা দিতে যাচ্ছে, সবার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।